রাজরানীর বিছানা ছাড়ার সময় হলো না? হ্যাঁ রে, আমি কি তোর সেবাদাসী নাকি যে তোকে ডেকে ডেকে ঘুম থেকে তুলবো? যেদিন থেকে কাজের লোক এসেছে সেদিন থেকে তোর শোয়া বসাটা একটু বেড়ে গেছে দেখছি। ঘোড়া দেখে ঘোড়া হয়েছিস না রে? মা, দুয়ারানিরে সাইরা দাও, জ্বর হয়েছে। আমি তো আছি, সব কাম কইরা দিমু। সে কি, সকাল থেকে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এর মধ্যেই জ্বর এসে গেল? এই রোগটোক কি বইলা কইয়া আসে? এই দেখেন না, সকালে আমি সোজা তাকাচ্ছিলাম, এখন আমি টাড়া হয়ে গেছি। এই, তুই কোন দিকে তাকিয়ে আছিস? তারা মায়ের দিকে। কই, মনে হচ্ছে না তো? হ্যাঁ, এটাই তো তারাদের লক্ষণ। যার লগে কথা কইব আনতে না, ঠিক তার পাশের লোকটার দিকে থাকবো। তুই এখনো বসে আছিস যে? ওঠ, ঠ্যাং ভাঙা দিমু। এই, কি বললি? আপনারা না দুয়ারানি রে। কিন্তু তুই তো আমার দিকে তাকিয়ে আছিস। অ্যান্টেনা, অ্যান্টেনা এইদিকে, মানে কথা ওইদিকে। তুই ওকে বলার কে? সর্বহাটের কাঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। তলপেটে ব্যান্ড বাজাবো, মাথায় খঞ্জনি বাজবে, কেস খুব খারাপ হইয়া যাব। এদিকে আসেন। আসেন আসেন। আরে বলবি তো, কি হয়েছে কি? এখন যদি উঠা পয়রা যেতে পারে, আর পয়রা গেলে ময়রা যেতে পারে। মরলে বাঁচি। সেটা তো হইব না, একে তো কম বয়স, তার উপর অপঘাতে মৃত্যু। পুলিশ আইব, আপনারা জেরা করব, ঠিকঠাক জবাব দেবেন তো ঠিক, তা না হইলে থানায় চলো। হ্যাঁ, তাকে শুলে 1 ঘা, আর পুলিশে শুলে 18 ঘা। আজ্ঞা না, এই কমিশন বসার পর 4 গুণ বাইরে গেছে, 72 ঘা। তাহলে ওকে নিয়ে এখন আমি কি করব? যেমন শুইয়া আছে শুইয়া থাক, খাটাবে। আমি তো আছি, ব্যাংক বাজাইয়া দিব। তুই যা পারিস কর, আমি চলি। সকল কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। জয় তারা। আবার উঠছো? চুপ করে শুইয়া থাকো। অনেক কাজ পড়ে রয়েছে। তা নিয়ে তোমারে ভাবতে হইব না, সব কাম আমি কইরা দিমু। কেন তুমি আমার সব কাজ করে দেবে? কেন তুমি আমার হয়ে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবে? কেন মারধর করবে? কেন? দোষর হয়ে তোমার। তোমারে যখন কেউ কষ্ট দেয় আমি তার লগে ঝগড়া করি, তোমারে যখন কেউ অপমান করে আমি তার ব্যান্ড বাজায়া দিই। দাঁড়াও। এই বাড়িতে আমার ভাগ্য ঠিক হয়ে আছে, তুমি তাকে বদলাতে পারবে না। ঔষধটা খাও। এখন থেকে এ বাড়ির মেয়ে হইয়া থাকবা, কাজের মেয়ের মতো নয়। এরপর যদি কোনো কাজ করতে দেখি তাহলে এই সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা তার দুয়ারানিরও ছাড়বে না, পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ড বাজাইয়া দিব। হ্যালো বাবা, আমি অজয় বলছি। কিরে অজয়, কেমন আছিস তুই? কাজ কিছু এগোলো? গড় গড় করে এগোচ্ছে। এইভাবে খেলে যেতে পারলে সোজা ট্রফি নিয়ে বাড়ি ফিরবো। কোনো অসুবিধা নাই, যাইতাছি যাইতাছি আর ব্যান্ড বাজাইতাছি। এখানে এসা একটা দূষর পাইছি, দুয়ারানি। ওই দুয়ারানির লগে না আমার একটু ইয়ে হয়েছে। মানে? ইয়ে মানে লাভ, একদম লাভ হয়ে গেছে। আমি তো ঠিক করে বানাইছি,
সামনের অমাবস্যায় শতান তারামার পায়ে গিয়া পড়ুম আর বলুম, এই দুয়ারানি রে আমার বউ কইরা দাও, মাইটা রেঞ্জ। সবকিছু নিজে নিজেই ঠিক করে নেবে? একবার আমার কাছে জানতে চাইবে না আমি কি চাই? আমারে বিয়া করবা? মা সবসময় ম্যানেজার বাবুকে বলেন একটা যে কোনো রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে ধরে নিয়ে আসুন, তার গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে এই বাড়ি থেকে আমায় বিদায় করে দেবে। আমার আমার তো অনেক ভাগ্য যে আমাকে কোনো রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালার হাতে পড়তে হলো না। সত্যি যদি পড়তে হতো তাহলে তাহলে তোমার দুয়ারানি না মরেই যেত। হাসবো না? তুমি এমন ভাবে বলছো যেন তুমি আমাদের বাড়িতে আসবে, আবার মা তোমাকে সামনে বসিয়ে জামাই ষষ্ঠী খাওয়াবে। খাবে না? বড় কঞ্জুস তো তোমার মা। এই একদম আমার মায়ের নামে উল্টো পাল্টা বলবে না। যা বাবা, জামাইকে জামাই ষষ্ঠীতে না খাওয়ালে জামাই শাশুড়িকে কিছু বলবে না? কিছুই হলো না। আর তুমি? কিছুই হয়নি। সবটা নয়, কিছু বাকি আছে। কি হলো? চলুন। না, আজকে থাক, বুঝলেন? আজকে আমাকে একটা আর্জেন্ট কাজ ছাড়তে হবে। আজকে থাক। তৃষাকে রেস্টুরেন্টে আমি একটা ছেলের সঙ্গে দেখলাম। কি? বসে চা খেলো, গল্প করলো, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছিল চায়ের সাথে টাটা আপনার ভালো লাগে নাই, তাই না ম্যানেজার বাবু? সব ব্যাপারে কথা বলো না। আপনি যদি সব ব্যাপারে কথা বলেন তাহলে আমারও সব ব্যাপারে কথা বলতে হইব। কারণ আমি সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। বাকিটা আর বললাম না, রাতে একা বাড়ি ফিরতে পারবেন না। দেখছেন রানিমা, দেখছেন দেখছেন দেখছেন, ছেলেটাকে একদম ভালো না রানিমা, ও দেখেই আমি বুঝেছি। এই জন্যই আমি আপনারে যখন তখন বাড়িতে ঢুকতে দিই না। আরে ম্যানেজার হোসেন, কোথায় ম্যানেজ করবেন না ড্যামেজ করতেছেন। কাল অফিসে গিয়া ম্যানেজার লেখা টাকাইটা ড্যামেজার লিখবেন। তুমি থামো। একটা অবিবাহিতা মেয়ে একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবে আর সেটা আমি ম্যানেজ করবো? ও, তা আপনার মতো বিবাহিত লোকের লগে ঘুইরা বেড়াইলে আপনি ম্যানেজ করতেন না? এই তুই তোর কাজে যা। না, কাজ পরে, আজের একটা ফয়সালা হোক। হনুমান, ওই তো সুয়ারানি আইসা গেছে, ওরে জিজ্ঞেস কর। কি হয়েছে? কোথায় গিয়েছিলি? ট্রাস্টের কাজে? মিথ্যে কথা। তুই একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলি। কে বলেছে? আরে এই হালার নন্দু বন্ধু কয় তুমি নাকি যাত্রার লগে বৈশা করতাছিলে। আমি যাত্রার সঙ্গে রেস্টুরেন্টে বসিনি মা। উনি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের ট্রাস্টের জন্য উনি অনেক কিছু করতে চান। আমি সেই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কোনো দরকার নেই। আজ ম্যানেজার বাবু দেখেছে, কাল আরো 5 জন দেখে 5 রকম কথা বলবে। এরপর কোনো ভালো সম্বন্ধ হলে তো এসব কথাই উঠবে। ওসব ট্রাস্ট আজ থেকে বন্ধ। বাড়ি থেকে কোথাও বেরোবে না মা। যতদিন না আমি তোর বিয়ে দিচ্ছি। এই তারা মা, এই ম্যানেজার বাবু যেটা কইলো, ওই ছেলের লগে যদি সুরানির হইয়া থাকে তাহলে আমার মতে ওই ছেলের লগে না, তারা মা যেটা কইব সেটাই হইব। তারা আমার কথা একদিকে আর তোমার রেন্টের আরেকদিকে সেটা হইব না। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাবা। তুই চুপ কর। আজ থেকে বাড়ির বাইরে একদম পা রাখবি না। ম্যানেজার বাবু তোর জন্য একটা ভালো ছেলে রেখে রেখেছেন। সেই ছেলেটা বিদেশ থেকে না ফেরা পর্যন্ত তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। হনুমান, তুই দেখবি ও যেন বাড়ির বাইরে না যা। হো তারা মা। ড্যামেজার, মনে হইতাছে খুব খুশি। চা খাবা? তোর চা খাবো না। খাপে খাপ ভজার বাপ। জয় হনুমান।
দাদা হুম, দাদা কে? আমি বিচু বিচু। আরে এত দেরি করলি কেন? আরে কখন থেকে পাহারা দিয়ে বসে আছি। কি করব, টায়ারটা পাঞ্চার হয়ে গেছিল, পাঞ্চার সারি তবে এলাম। সব ঠিক আছে তো? ঠিক আছে মানে সব ঠিক করে রেখেছি। হ্যাঁ। বাড়ি একদম ফাঁকা। আর বাড়ি ফাঁকা থাকলে কি করতে হয়? প্রেম করতে হয়। হুম, কোথায়? আমারটা না তোরটা? আমারটা আমারটা। ওপরে 440 ভোল্ট নিয়ে শুয়ে আছে। আর তোরটা? ওটা বেচারি 220, ডাকলেই চলে আসবে। দুয়ারানি, দুয়ারানি, কি? একটা লোক আইছে সুয়ারানির লগে দেখা করার জন্য। দুয়ারানি। আমার নাম বিজয়। নমস্কার। আমি ওই ত্রিশের সঙ্গে দেখা করতে এসেছি। হুম, আমাদের সুয়ারানি তার। যাও আমার ভাইরা ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসো। আরে যাও। হ্যাঁ? কিরম দেখলি? একদম আমার বৌদির মতো। দাদা, আমারটা কেউ 220 ভোল্টে নামিয়ে আন না। চান্স নেই, আমার দ্বারা হবে না, তোকেই করতে হবে। আমি ডেকে দিচ্ছি। সুয়ারানি, ও সুয়ারানি। তোমাকে না কতবার বলেছি আমাকে ওই নামে? বিজয়! এখন আর সুয়ারানি কইলে একটুও রাগ করবে না। ও বিজয়! চলো বাইরে থেকে ঘুরে। বাইরে বার হুকুম নাই। আমি আমি এক্ষুনি চলে আসবো। তারা মা বইলা দিছে তোমার বাইরে বাইরনি চলবো না। তবে হ্যাঁ, এটা তো কয় নাই বাইরে থেকে লোক ভিতরে আইতে পারবো না। হ্যাঁ, থ্যাংক ইউ। মিশন নট। থ্যাংক ইউ। জয় তারা। এ কি, উনি কোথায় গেলেন? উপরে। ও আচ্ছা। এই কই যাইতাছস? আরে উপরে ওরা মিষ্টি মিষ্টি কথা কইতাছে, তারপর আরো মিষ্টি পড়লে ব্লাড সুগার হয়ে যাব না? শোনো, কাজটা তুমি ভালো করলে না। মা যদি জানতে আরে পারে। খুশি হইব, তারা মা আসার আগেই 2 জোড়া পাকা দেখা হয়ে গেছে। দুজোড়া মানে? উপরে 1 জোড়া আর নিচে 1 জোড়া। উম, প্রেমের বাগান আজকে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি আমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি আমি তুমি উথাল পাথাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ওরে বাবারে, আহা! বাবারে, ওহো! প্রেমের বাগান আজকে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। বলো কি? হ্যাঁ, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। আচ্ছা। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ভাল লাগে না ধাত্তারি, সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি, জড়িয়ে ধরো সুন্দরী। ওগো ভাল লাগে না ধাত্তারি, সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি, জড়িয়ে ধরো সুন্দরী। যত করো বাহানা, মন ভোলানোর বাহানা, কাছে পাওয়ার বাহানা, ওকে ছেড়ে ভেজে না। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম, আচ্ছা। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ওগো দরজা
বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেব গে দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না বিয়ের আগে না 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 তোমায় ছুতে পারবো না দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না বিয়ের আগে নারে না তোমায় ছুতে পারবো না বোঝো ঠেলা ঝকমারি প্রেম করে কি ঝকমারি গরম আছে ঝকমারি জল দিল না পায় পড়ি তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাথাল ও প্রেম বাবা দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেব গে দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেব গে প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি মালি সুযোগ বুঝেছ তুমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেব গে 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 ওরে বাবারে মা আপনি ওদের অফিস থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ম্যানেজার বাবু, উপরে এত হাসাহাসি করছে কেন? নিজের লোক মুখ পোড়াচ্ছে। এই হনুমান, আরে তারা মা আপনার জামাই রে না সুরানির ঘরে পাঠিয়ে দিছি। কাকে পাঠিয়েছিস? আপনার জামাই রে। তাই বিয়েই হলো না, জামাই হলো কোথা থেকে? টেনশন করতেছেন কেন? বিয়ে তো একদিন হইবই, তার আগে পাকা দেখার দরকার নাই। এই ওইটাই হইতাছে। ওটা হচ্ছে মানে যাকে তাকে ঘরে ঢুকিয়ে পাকা দেখানো হচ্ছে, আর এই জন্য তোমাকে পাহাড়ে রাখা হচ্ছে। অত ছাড়া এই হলো নন্দু ফন্দু, তারা মা কইছে সুরানি যেন ঘরের বাইরে না যায়। কই এটা তো কয় নাই কে বাইরে থেকে কেউ ভিতরে আইতে পারবো না, এই তাই না তারা মা? তোর মাথা চেনা নেই জানা নেই একটা লোককে তুই আমার মেয়ের ঘরে ঢুকিয়ে দিবি? সে না তো আপনি কয়েছিলেন না এই ড্যামেজার বাবু সুরানির জন্য একটা সুন্দর ছেলে দেখা রাখছে বিদেশি। আমি টিপ্পা টাইপা দেখা নিছি। এই সেই মাল। কোন মাল? বিদেশি মাল। হ্যাঁ, অনেকদিন আমি বিদেশে ছিলাম, আমারে বোকা বানানো অত সহজ নয়। মাল দেখাই বুঝছি, এই সেই মাল। এই, রানীমা, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। আপনি তৃষাকে ডেকে পাঠান। তৃষা, দেখছেন তারা মা, দেখলেই বোঝা যায় একদম বিদেশি মাল। ওটা বিদেশি মাল নয়, দিশি কলা, কাঁচকলা। রানীমা, ওই মরকটটাকেই আমি তৃষার সঙ্গে রেস্টুরেন্টে দেখেছিলাম। কি? এই নেমে আয়, নিচে নেমে আয়। তোমার এত সাহস হলো কি করে আমার বাড়িতে ঢোকার? কিছু মনে করবেন না, আমার বাবা বলে দিয়েছে যে ঘরে তোর বিয়ে হবে সে ঘরটাকে ভালো করে দেখে নিবি, তোর বসার জায়গা আছে কিনা। থাকলে ভালো, না থাকলে গুড বাই। গুড গুড। আমার বাবা এও বলে দিয়েছে কোনো মেয়েকে বিয়ে করার আগে তার মাকে ভালো করে দেখে নিবি, পছন্দ হলে তো ভালো, নাহলে গুড বাই। আপনাকে আমার পছন্দ হয়। গুড বাই। ভেরি গুড। আর যা, তোর মতো ছেলেকে ওদের কোনো দরকার নেই। পৃথিবীতে আমার কাকে দরকার আর কাকে দরকার নেই সেটা বসে ঠিক করে আমি আর আমার বাবা। কোনো ছোটখাটো কোম্পানি ম্যানেজার নয়। এক্সিলেন্ট।
মা, ওদের বিরাট বিজনেস। আর ওয়ার্ল্ডের সব বড় বড় দেশের প্রেসিডেন্টরা ওর বাবাকে খুব সম্মান করে। আর এই তো গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট দ্বীপটা ওর বাবা কিনে নিল। গুড বাই তৃষা। আমি তোমার জন্য আমার চেয়ে কম দামি একটা ছেলে জোগাড় করে দেবো। এক মিনিট, তারা মা, এত বড় ঘরের ছেলে রে হাত ছাড়া করুন যাইবো না। আটকান আটকান। শোনো, কিছু মনে করো না, আমি ঠিক বুঝতে পারিনি। আমার মনে হয় তোমার বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলা দরকার। বাবা এখন আমেরিকার মাপার কাজে ব্যস্ত। বেকারত্ব বেড়ে যাওয়ার জন্য আমেরিকার আর্ধেকটা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা ওটা কিনে নিচ্ছি। জল জল। কি হলো? এই হনুমান, আর নিতে পারতাছি না, এ তো আমারও সারা হয়ে গেছে। বললেই হলো, হাফ আমেরিকা বিক্রি হয়ে যাচ্ছে। হলে খবরে বলতো না? এই জন্যই হালা ড্যামেজারি বুদ্ধি। দোস্তার ব্যাপার না, খবরে কথা দেখাই এমনিতেই বিয়ের পর সব জানাজানি হয়ে যাবে। এ ভাইটি, তুমি যদি সুরানিতে বিয়া না করো না, তাহলে এই আঙুরের মতো চেহারাটা শুকা শুকা কিসমিস হয়ে যাবে। একটু বাবারে কও না। বাবা এত ছোট করে আমার বিয়ে দেবে না। এই ঘরটা একটু বড় কইরা দেখাইবা, বলবা বসার জায়গা আছে, মেয়ে ভালো, মা ভালো। আরো কইবা আমেরিকার বাকিটা যেদিন বিক্রি হবে না, তাহলে আমার সেটা কেনার ইচ্ছা রাখলো। মিথ্যে বলবো? আরে দরকার হইলে মিথ্যা কথা কইতে হয়। আমেরিকা একটা কথা খুব চালু আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন ফেয়ার অ্যান্ড লাভলি। দেখি বলে আজ আসি। হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। মা, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি। জয় তারা, জয় তারা। দেখলা কেমনে বিয়াটা পাকা করে দিলাম? বিয়ে পাকা করলে না, পাকা বাঁশ দিলে, না ছুলে। তোমায় বাঁশটা না দিলে, তুমি তো বাঁশটা আমাদের জন্য তুলে রাখতে, তাও আবার আছো। মা, হ্যাঁ কি আছে? আমেরিকা থেকে চিঠি এসছে তোমার নামে। আমেরিকা থেকে আবার কে চিঠি পাঠালো? মনে হয় বিজয়ের বাবা। পর দেখি। শ্রদ্ধেয়া তারা দেবী, আমার ছেলে বিজয়ের মুখে আপনার এবং আপনার মেয়ের সম্পর্কে সব শুনলাম। এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসা মানে নিজের। কি হলো? থামলি কেন? পর। খুব খারাপ কথা লিখেছে। কি লিখেছে? এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসা মানে নিজের গালে নিজে চড় মারা। আপনি যদি ভেবে থাকেন আমার ছেলেকে টুপি পরিয়ে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন, তাহলে আমি ওকে বাড়িতে ঢুকতে দেব না, তেজ্য পুত্র করব। বিজু, শালার ড্যামেজার নন্দ ঘোষ গুগলি বল দিয়েছে, মাঠে নেমে পড়। গুড মর্নিং রানিমা। আর গুড মর্নিং, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রানিমা? বিজয়ের বাবা সম্বন্ধটা ভেঙে দিয়েছেন। বলেছেন বিজয় যদি তৃষাকে বিয়ে করে তাহলে বিজয়কে ত্যায্য পুত্র করবেন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ্ঞা না, শুধু মঙ্গলের জন্য করলে হইব না, কখন কখন বুধ বৃহস্পতির জন্য করতে হইব। তারা মা, একটা কথা কমু। কি কথা? কথার কি আছে? হ্যাঁ, কথা তো হয়েই আছে। আমরা কি ফালতু নাকি? হ্যাঁ, রানিমার ছেলে তো ঠিক হয়েই আছে। 2 মাস বাদে ছেলে বিদেশ থেকে ফিরে আসছে। ড্যামেজ, একদম ড্যামেজ ছেলে। মানে? তারা মা, ওই ছেলের লগেই সুয়ারানির বিয়ে হইব। আর তারা মার আশীর্বাদে যদি একবার বিয়াটা হয়ে যায়, তখন ওই ত্যায্য পুত্র সহ্য পুত্র হইয়া যাবে। ওর বাবা সব সহ্য করে নিব। ওই একটা কথা আছে না, যখন মিয়া বিবি রাজি, তখন ক্যা করেগা এই শালা পাজি। কে পাজি? যে হালা বিয়াতে বগড়া দিব সেই পাজি। তবে এইটা একদিক থেকে ভালোই হইব।
আপনি সুরানিরে কত ভালোবাসেন না? হ্যাঁ। ও সইলা গেলে আপনি কত কষ্ট পাবেন। আর এখন মেয়ে জামাই দুজনই এইখানে আপনার চোখের সামনে, রোজ আমার ষষ্ঠী হইব। তারপরেও একটা কথা আছে, কুত্তা! আমি কুত্তা। না না, তারামা জানেন আমি কখনো কখনো টারা হইয়া যাই। অ্যাকচুয়ালি তারামা লাগে কথা কইতাছি, আপনি এখন আনতে না। কথাটা হইলো সবাই যায় না গেছে বিজয় বাবুর বিয়াটা সুয়ারানির সাথে হইব, আর না হইলে 5 জনে 5 কথা বলবো। সুয়ারানি কাউরে মুখ দেখাইতে পারবো না, আর এই হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা থাকতে এইটা হইতে দিব না। আমি তোমার বিয়াতে ব্যান্ড বাজামুই বাজামু। ওই তো জামাই আইসাছে। কি জামাই, মুখটা এরকম নাইট ল্যাম্পের মতো হইয়া গেছে কেন? কাল রাতে বাবার সাথে কথা বললাম, বাবা বলল ওই মেয়েকে বিয়ে করলে ত্যায্য পুত্র করবে, কানাকড়িও দেবে না। ওটা নিয়ে ভাবতে হইব না। সব বাবাই বিয়ার আগে একটু বাবাগিরি দেখায়, আর রাগ পইরা গেলে নিজে আইসা ছেলে আর ছেলের বউরে নিয়ে যায়। আর যদি না নিয়ে যায় তখন তাহলে তো পেটে ব্যান্ড বাজাবো, আর খঞ্জনিটা বাজবে কোথায়? মাথায়। হ্যাঁ, তারামা তারামা, আপনি একটু জামাইরে কন, বড় হইছে, বোঝাইলে বুঝবো। হ্যাঁ, আমি আর ওকে কি বলবো? ও যদি আমার মেয়েকে বিয়ে করে এখানে থাকে তো আমি ওকে মাথায় করে রাখবো। কিন্তু ঘর জামাই হয়ে থাকবো? এই হলো পুরুষ মানুষের মতো কথা। এত বড় ঘরের ছেলে ঘর জামাই হয়ে থাকলে লোকে উল্টো পাল্টা কথা বলে না। বলুক একবার, মনমার মারুম পুরো বডি ড্যামেজ কইরা দিমু। লোকে কি আর সামনে বলবে, পেছনে বলবে? আরে পেছনে তো রাস্তার কুকুরও ভৌ ভৌ করে। একটারে আদলাই ছুঁড়া মারো, সাবধা। দাঁড়ামা, দাঁড়ামা, আপনি একটু ক্লিয়ার করিয়া দেন। কোনদিন বিয়ে করে নাই তো, তা একটু কিন্তু কিন্তু করতে। না 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 না, এতে কিন্তু কিন্তু করার কি আছে বাবা? এ বাড়ি তো তোমারই। তৃষা আমার একমাত্র মেয়ে, আমার অবর্তমানে এই সব কিছু তো তোমাদেরই হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। কইলাম না, বোঝালে বুঝবো। সুরানি, জামাইরে লইয়া ঘরে যাও। ঘরে? এখন অন্য কথা হইব, বাচ্চাদের থাকতে নাই। যাও যাও বাবা, এসো। যাও। এই নন্দু ফন্দু, এমনি তাকাইবেন না, নজর লাগবো। দুয়ারানি, দুয়ারানি, জামাই আসছে, ওর জন্য একটু জল খাবার পাঠাইয়া দাও। জামাই? সুরানির। যা। এবার ঝটপট বিয়ার ব্যবস্থা করে ফেলে। একটা সমস্যা আছে। কার? ওনা গোনা আপনার? সবার। মালিনীর আগে তৃষার বিয়ে দিয়ে দিলে লোকে ছিছি করবে, বলবে সৎ মেয়ে, তাই তাকে ঘরে বসিয়ে রেখে নিজের মেয়ের বিয়েটা আগে দিয়ে দিচ্ছে। আরে ড্যামেজার নন্দ ঘোষ, এই প্রথম ঠিকঠাক লাইনে কথা বলছেন। একদম আমার মনের মতো কথা। এখন যাকে তাকে ধরে এনে তোর মালিনীর গলায় ঝুলিয়ে দেওয়া যায় না? তাতেও লোকে উল্টো পাল্টা কথা বলবে। বলবেই, এ ও মেয়ে, ও মেয়ে। তাই বলছিলাম কি রানীমা, তাড়াহুড়ো করবেন না। আগে আমি মালিনীর জন্য একটা ছেলে দেখি, তারপর তৃষার বিয়ে হবে। বলতেছিলাম কি, ছেলে যখন ঘরেই রয়েছে তখন এই রোদে বাইরে খুঁজা বাড়াবেন কেন? ঘরে? কোথায়? আমি কি ছেলে নয়? তুমি? তোমার মাথাটা হনুমানের সঙ্গে মালিনীর বিয়ে হবে? তোমার মতো জাম্বনের লগে বিয়ে হইলে বুঝি ভালো হইতো। দেখেছেন দেখেছেন রানীমা কিরকম কথা ছিঁড়ি দেখেছেন? ভাইবা দেখেন তারামা, যদি দুয়ো রানীর বিয়া অন্য কারোর লগে হয় তাহলে সে এখান থেকে চলে যাবে, তাহলে বাড়ির কাজকর্ম করবা কে? কিন্তু দুয়ো রানীর বিয়া যদি আমার লগে হয় তাহলে আপনি দুইজনারই পাইবেন, বাই ওয়ান গেট ওয়ান। ম্যানেজার বাবু, রানীমা, আগে আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। মা, এই!
ধরো। মাত্র 80 টাকা? এই নাও, হনুমানের বিয়েতে এর থেকে বেশি দেওয়া যাবে না, যাও। ম্যানেজার বাবু, আপনি ঠিক হনুমানের বাবার মতো দাঁড়াইয়া থাকা আমার বিয়াটা দিলেন। আপনার একটা প্রণাম করি। এই না, একদম না, তোমাকে মোটে বিশ্বাস নেই। প্রণাম করার নাম করে না, তুমি ঠ্যাং ধরেই টান মারো। চলো। হ্যাঁ রানীমা, আমি নিজেই সব করেছি, নিজে আচ্ছা। সমস্ত কিছু arrange- ডাকটা কিরম যেন পাল্টে গেল মনে হচ্ছে হনুমান প্রসাদ। পাল্টে তো যাবেই। আগে ছিল তারা মা, এখন শাশু মা। আজকের দিনে নিজের মাকে মা বইলে ডাকার সময় কোনো ইমোশন থাকে না, কিন্তু শাশু মারে মা বইলে ডাকার সময় মা একদম নারী থেকে উঠা আসে। মা। এই তারা মা, আপনি আমাদের বিয়ার জন্য ম্যানেজার বাবুরে 100 টাকা দিয়েছিলেন। 20 টাকা ছাড়ছে। এর কন্যা টাকাটা দিতে। টাকা নিয়ে কি করবে? কেন দুয়ারানিরে লইয়া হানিমুন যামু, রিক্সা চাইপা শহর দেখুম, আইসক্রিম খামু, ফুচকা খামু। টাকাটা দিয়ে দিন। হনুমানের আবার হানিমুন? কেন জাম্বো মানে যদি জননী হয় তাহলে হনুমানেরও হানিমুন হয়। বন্ধু তোমরা যা বলছো তা সত্যি? 100%। আমার কাছে একেবারে গম প্রমাণ আছে। ওটা একটা গ্রেট ঢপবাজ। আমেরিকা কিনছে তাই ওর বাবা ফলের বাজারে বসে আমেরিকার আম সত্ত্ব বেচে। আমি বাজারে আমার টিমের জন্য ফল কিনতে গিয়ে জানলাম বাজারে তো একেবারে উৎসব লেগে গেছে। কি না, ফলওয়ালার ছেলের সঙ্গে বিরাট ব্যবসায়ী তারাদেবীর মেয়ের বিয়ে হচ্ছে। লোকটা লোকটা বাজারে সবাইকে ডেকে ডেকে আম সত্ত্ব বিলোচ্ছে। সুরানি শেষে কিনা একটা ফলওলা ছেলের হাতে পড়ল। কি করব আমি বুঝতে পারছি না। উফ, বিয়েটাও তো হয়ে গেল। আগে জানলে বাড়িতেই ঢুকতে দিতাম না, সোজা লাল কার্ড দেখিয়ে দিতাম। আগে যখন লাল কার্ড রাখাওনি তখন ওনারা খেলতে দাও। এই কথাটা চাপা রাখাই ভালো। পাঁচকান হইলে আপনারা নিয়ে হাসাহাসি করব, আমাকে সবার প্রেস্টিজ একদম পাংচার হইয়া যাব। কিন্তু তৃষাকে তো সব জানাতে হবে। ও হ, সুরানিরে তো জানাতেই হইব। সে তুমি একটু বুঝিয়া বলবা। আমি? হ, তুমি সুরানির বন্ধু না, তুমি একটু বুঝিয়া বলবা। ঠাকুরমা ঝুলির কথা বলবা। সেখানে আছে রাখাল ছেলের রাজকন্যার বিয়া। আরে রাখাল ছেলের থেকে ফলওয়ালা ছেলে অনেক ভালো, তাই না? উফ, জানি না আমি। খেলাটা ঘুইরা গেল। আরে কি করছো নাকি তুমি? কে তুমি? এ কি রে, বিয়ের পর বরকে বলছে কে তুই? কেউ কিছু খাই দিয়েছে নাকি? জানো, আমার বাবার বিয়ের সময় ঠিক এরকমই হয়েছিল। মা শরবতের মধ্যে না কে কিসব মিশিয়ে দিয়েছিল। তারপর মা বাবাকে কিসব উল্টোপাল্টা বলেছিল না। কেউ যদি আমাকে বিষ খাইয়ে দিত তাহলে বোধহয় এই অপমানের হাত থেকে বেঁচে যেতাম আমি। অপমান? কে তোমাকে অপমান করেছে? তুমি তুমি করেছো। মিথ্যে করে আমাকে বলেছিলে তুমি বিরাট বড় লোকের ছেলে, তোমাদের সারা পৃথিবী জুড়ে বিজনেস, আর তোমার বাবা আমেরিকার অর্ধেকটা কিনে নিয়েছে। আর সত্যিটা হলো তুমি একটা ফলওয়ালার ছেলে। তোমার বাবা ফল বেচে। বলো, এটাও মিথ্যে? না, এটাই সত্যি। আমার উপর
এত বড় অন্যায় করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তোমাকে হারাতে চাইনি তৃষা, তাই মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আর ভালোবাসায় মিথ্যের আশ্রয় নেওয়া অন্যায় নয়। একটা ফলওলার ছেলেকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। আর সেই করুণাটাও করা যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমাকে দেখে নয়, আমার মায়ের টাকাকে দেখে। তাই যদি হয় তাহলে তুমিও আমাকে ভালোবেসেছিলে আমাকে দেখে নয়, আমার বাবার টাকার গল্প শুনে। তাহলে আমরা দুজনেই সমান দোষী। এসো আমরা দুজনের দোষ ভুলে দুজন দুজনকে একটু ভালোবাসি। ডোন্ট টাচ মি। ভালোবাসার মানুষটাকে যদি ভালোবাসতে না পারা যায়, তাহলে তার জন্য যা থাকে সেটা ভালোবাসার ঠিক উল্টো, ঘৃণা। আমাদের এই স্বামী স্ত্রীর পরিচয়টা শুধু থাকবে লোকের চোখে, কিন্তু আমার চোখে তুমি সারা জীবন অপরাধী হয়ে থাকবে। তুমি এই বাড়িতে থাকবে, আমার মায়ের টাকায় বসে বসে খাবে, কিন্তু কোনো দিন আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবে না। সারা জীবন ধরে আমি তোমাকে শুধু ঘৃণা করে যাব। তোমার বিয়ে করা বউ হিসেবে এটাই তোমাকে দেওয়া আমার উপহার। ছুটকি, আমার ক্ষতিটা মাপতে এসেছিস? ছি, দিদি কখনো বোনের ক্ষতি মাপতে আসতে পারে? আর এই ক্ষতি তো শুধু তোর নয় ছুটকি, এই ক্ষতি আমাদের সবার। না, এই ক্ষতি শুধু আমার আর আমার মায়ের। তোর কাছে তো এটা মজার ছুটকি, আর তুই এই ঘরে এসেছিস সেই মজাটা দেখতে। কি বলছিস? আমি এ ঘরে আগে কোনোদিন আসিনি রে ছুটকি। তোর তোর কাপড় কেচে দিয়েছি, তোর জন্য খাবার নিয়ে এসেছি, তোর তোর জুতো পরিষ্কার করে পায়ে পরিয়ে দিয়েছি। এর কোনটা মজা দেখার মধ্যে পড়ে রে? আমি তো এসেছিলাম আমার ছোট বোনের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখতে। মার তো সবকিছু আছে রে ছুটকি, মার যা আছে সব তো তোর। দেখিস কোনোদিন তোদের কোনো অভাব হবে না। ছুটকি, যা হয়েছে মেনে নে রে। বিজয়কে ক্ষমা করে দে। আমি এই বাড়ির কাজের লোকের বউয়ের কাছ থেকে কোনো সাজেশন চাই না। তোর আর কিছু বলার থাকলে বলে চলে যা। বাড়ির অনেক দিনের পুরনো কাজের লোকের বাড়ির লোকের প্রতি টান হয়ে যায় রে ছুটকি, সাজেশন নয়। তাই সেই টান থেকে বলছিলাম কিছু খেয়ে নে রে, না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। এক চুমুকে একটু নেশা, দু চুমুকে হুশ, তিন চুমুকে টলমল চারে দেবে হুশ। এক চুমুকে একটু
নেশা দু চুমুকে খুশ তিন চুমুকে টলমল চারেতে বেহুশ বোতল খালি হবার পরে করবো বাজি মার দেখবে সবাই দাঁড়িয়ে দুবাই বাকি সবাই কার জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত এক চুমুকে একটু নেশা দু চুমুকে খুশ তিন চুমুকে টলমল চারেতে বেহুশ চুমুকে একটু নেশা দু চুমুকে খুশ তিন চুমুকে টলমল চারেতে বেহুশ বোতল খালি হবার পরে করবো বাজি মার দেখবে সবাই দাঁড়িয়ে দুবাই বাকি সবাই কার জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত নেশা নেশা নেশার পরে দু চোখেতে রং পাগলি নাচে তালে তালে দেখায় কত ঢং নেশা নেশা নেশার পরে দু চোখেতে রং পাগলি নাচে তালে তালে দেখায় কত ঢং করবো দু ভাই যা খুশি তাই করবো দু ভাই যা খুশি তাই সাজবো দুজন সব জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি জিগিরি দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত আহা মরি মস্তি করি লক্ষ্মী ছাড়ার দল মাল পটিয়ে বিয়ে খতম চিন্তা কিসের বল মরি মস্তি করি লক্ষ্মী ছাড়ার দল মাল পটিয়ে বিয়ে খতম চিন্তা কিসের বল মালে জলে তালে গোলে মালে জলে তালে গোলে এবার বাড়ি চল জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত এক চুমুকে একটু নেশা দু চুমুকে খুশ তিন চুমুকে টলমল চারেতে বেহুশ বোতল খালি আবার পরে করবো বাজি মার দেখবে সবাই দাঁড়িয়ে দুবাই বাকি সবাই কার জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি জিগিরি এই দাদা এবার মাঠে নেমে পড়ি। আরে দাঁড়া দাঁড়া, বডি লাইন বোলিং করতে হবে, আগে বডিটা ফিট করে নি। হ্যাঁ, আরে কি হচ্ছিস? আরে নে কুলি কর কুলি কর কুলি কর। এই দেখি দেখি দেখি, উফ, একটা পেঁচো মাতালের মতো গন্ধ বেরোচ্ছে। ও এবার খেলা জমে যাবে। একদম। অপারেশন তারা দেবী, ফলো মি। मीना, ए मीना, कहाँ है मेरा दीवाना? आजा, आ, आजा मेरे पास आजा। हाँ,
আহ, ছোট লোকের মতো বাড়িতে মদ খেয়ে ঢুকতে তোমার লজ্জা করলো না? যা বাবা, তুমি তো বলেছো এ বাড়িতে থাকবে, মার টাকায় বসে বসে খাবে, আমি বসে বসে মাল খেয়েছি। বলো বইয়ের কথা ফেলা যায়? কাজটা তুমি ঠিক করো নাই ভাইরা ভাই। একে তো তুমি ঢপের জামাই, তারপর মাল খাইয়া বাড়িতে ঢুকছো। সুয়ারানি কত কষ্ট পাইতাছে কত। আর তাছাড়া আমাদের বাড়ি একটা প্রেস্টিজ নাই। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার বোনকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। দেখো ভাইরা ভাই, তুমিও জামাই আমিও জামাই, তফাৎ কোথায়? তোমার পাশে তোমার বউ রয়েছে, আমার পাশে আমার বউ নেই। যে বউ বরের সাথে কথাই বলে না, ঘরে ঢুকতেই দেয় না, সে মাল খাবে না তো কি মিনারেল ওয়াটার খাবে? হ্যাঁ, আজকের পর যদি কোনোদিনও দেখেছি মদ খেয়ে বাড়িতে ঢুকেছো, খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এই চুপ! ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই শাশুমা, আমি জামাই হই, নিচের লোক। ঠিক আছে, মানে যখন সবার আপত্তি তখন মাল আমি খাবো না। চা খাওয়া চলবে তো? যাও বউ, বরের জন্য চা নিয়ে এসো। এই যা, চা নিয়ে এসে ওর মাথায় ঢেলে দে, যাতে নেশাটা কাটে। ওই শাশুমা, আমি শাড়িকে বলিনি চা আনতে, বউকে বলেছি চা নিয়ে আসবে আমার বউ। এই শোনো, আমার মেয়ে তোমার গোলামি করবার জন্য নেই, তার জন্য বাড়িতে কাজের লোক রয়েছে। এ ভাই ভাই, শোনো তোমার বউকে কি বলছে? এবারে কাজের লোক? এই, এই, কি হলো? মুখ সামলাইয়া কথা কইবা। আমার বউ এবাড়ির কাজের লোক নয়, এবাড়ির মেয়ে, বড় মেয়ে। আর আমি এবাড়ির জামাই, বড় জামাই, তাই না? হ্যাঁ, ওই দেখো আটকে গেল, মানে তোমাকে জামাই বলতে লজ্জা পাচ্ছে। তাই? আরে ও নেশা করে আছে, তুই কেন ওই মাতালটার কথা শুনছিস? যা, ওকে ঘরে নিয়ে যা। ওই শাশুমা, আমি কি ওর মতো কাজের লোক নাকি এবাড়ির? হ্যাঁ, জড়তে বলে উঠবো, বসতে বলে বসবা? এই, কি কইলা? আমি এবাড়ির কাজের লোক? প্রেস্টিজ দিয়া কথা কও, প্রেস্টিজ দিয়া। প্রেস্টিজ? ও তোমার প্রেস্টিজ থাকলে তুমি এ বাড়িতে দুমুঠো খাবারের জন্য চাকর বাকরের মতো পড়ে থাকতে? তার মানে এবারে তো আমার কোনো প্রেস্টিজ নাই? একদম নেই, ফালতু পার্টি। প্রেস্টিজ থাকলে বউকে নিয়ে কবে বাড়ি ছেড়ে চলে যেতে, দরকার হলে ভিক্ষে করে খেতে। এই কথা? এই কথা? ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? তুই চলে গেলে এ বাড়ির কাজকর্ম কে করবে বাবা? হ্যাঁ, ঘরদোর পরিষ্কার করা, কাপড় কাচা। তুমি নামেই জামাই হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, তোমার কাজ হলো ঘর ঝাড় দেওয়া এবেলা আর কাপড় কাচা ও বেলা। দেখছেন কি কইতাছে? এই, নিজে তো জাহান্নামে গেছো, ওর মাথাটা কেন খাচ্ছ? হ্যাঁ বাবা হনুমান, এতদিন আমার খেয়ে পড়ে শেষে তুই এইরকম করছিস? খাওয়ার খোটা দিচ্ছে। ছি 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 ছি। কি হলো? কি? আপনি যদি ভাইবা থাকেন আমি 2 মিনিটে খাইবার লোক এখানে পয়দা আছি, আরে না না তাহলে এইটা আপনার মিস্টেক। না, আমি আমি 1 মিনিট এখানে থাকুম না, মেইটারেন্স। চলো দুয়ারানি। না, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও আমার বউ, আমি যেখানে যাবো বগল দাওয়া কইটা লইয়া যাবো। ও কোথাও যাবে না। তুমি কি চাও? আমার লগে যাইবা না এখানে থাকবা? বড় দুয়ারানি, আমার লগে যাইবা না যাইবা না? ও কি বলবে? আমি বলছি ও এখানেই থাকবে, যেতে হলে তুই যা। শোনো মালিনী, মা, তুমি তো আমাকে রিক্সাওয়ালা ঠেলাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিলে, তাই আমি কোনোদিন কোনো বড় স্বপ্ন দেখিনি। আজ আজ আমি একটা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। আমার
আমার সেই স্বপ্নটা ভেঙে দিও না মা। আমি আমি ভালো থাকি মন্দ থাকি, আমি 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 আমার স্বামীর কাছে থাকবো। আমাকে আমার বিদায় দাও মা। যা যা, দূর হয়ে যা। যখন না খেতে পেয়ে মরবি তখন এবারই দরজায় এসে দাঁড়াস। ঠিক খেয়ে দেবো। থাক, কোনো প্রয়োজন নেই। বিয়েতে তো কিছুই জুটলো না, বিদায় নেওয়ার সময় আশীর্বাদটুকু কপালে জুটলো না। চলো দুয়া রানী। আসি রে। এক মিনিট, যাওয়ার আগে আমার একটু আশীর্বাদ করে যাও, যাতে আমার একটা হিল্লে হয়। ভগবান যেন তোমার হিল্লে করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাটা আমার ঘরে গিয়ে দিয়ে আসবে। কাঁদার এখনই হয়েছে কি? সারা জীবন ধরে তোকে কাঁদতে হবে। শোনো, তুমি বুঝি এই বাড়িতে নতুন কাজ নিয়েছো? না, ও এ বাড়ির বড় ছেলে অজয়। বাবা, একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম এই সম্বন্ধটা নিয়ে। তোমার মা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন। আজ এ বাড়ির বউ হয়ে এসে তুমি আমার খালি হাতটা ভরিয়ে দিলে। থাকো থাকো থাক। আমাকে প্রণাম করার আগে যার আশীর্বাদে আমার এই স্বপ্নটা পূরণ হল, তাকে প্রণাম করবে চলো। তোমার বাবা, যার আশীর্বাদ আমার উপর সব সময় আছে। আমার বাবা, আমাদের আশীর্বাদ করো বাবা। বৌমা, কাল পর্যন্ত এই বাড়ি অপূর্ণ ছিল, আজ তুমি এসে তাকে সম্পূর্ণ করলে। নাও, আজ থেকে এ বাড়ির সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এটা শুধু কয়েকটা ঘরের আর আলমারির দায়িত্ব নয়, এর মধ্যে আছে এ বাড়ির সুখ আর সম্মানের চাবিটাও। মা, কি হয়েছে? আমার হীরের নেকলেসটা পাচ্ছি না। পাচ্ছিস না মানে? আলমারিতে রেখেছিস? তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। তাহলে ঘর থেকে গেল কোথায়? এখানে হ্যাঁ? হ্যাঁ? আর গোলে মাল হয়ে পেটে যাওয়ার জন্য ওয়েট করছে। নির্লজ্জ বেহায়া! মদ খাবার জন্য আমার মেয়ের গয়না পর্যন্ত চুরি করে বেচে দিয়েছো? এই শাশুমা, আমি আমার বউয়ের গয়না বেচে মাল খেয়েছি। গয়না জানে, মাল জানে, বউ পরের বাড়ির মেয়ে জানার দরকার নেই। তুমি শুধু গয়নাই বেচনি, মদের নেশায় ডুবে এবাড়ির মান সম্মান সমস্ত বিক্রি করে দিয়ে এসেছো। নেশা কার নেই শাশুমা? সবার নেশা আছে, এক একজনের এক এক রকম, ডিফারেন্ট ডিফারেন্ট। মায়ের একরকম নেশা,
মেয়ের আরেক রকম নেশা। এসে গেছে আরেক জোড়া নেশাখোর। সুটকেস ভর্তি ফুসমন্ত্র এনেছো তো? আবার শুরু করেছে। ওই তোর বাপের আপত্তি আছে? হ্যাঁ, আজ তৃষার হীরের নেকলেস বিক্রি করে মদ কিনে এনেছে। একে নিয়ে আমি কি করি বলুন তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যখন এসেই পড়েছি তখন সব ঠিক করে দেবো। সুটকেস খুলে ফেলেছো? এবার কি ভেবেছো কি যা খুশি তাই করবে? তোমাকে কেউ কিছু বলার নেই। কোন সালা কি বলবে বে? এ ছুরি দেখিও না, রান্নাঘরে আসবটি আছে, আমিও আনতে পারি। একদম না লেজার মুড়ো আলাদা করে দেবো। না 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 না, এসব খুনোখুনি না করে ওকে বলুন মদটা যদি ছাড়ে, তাহলে বাড়িতে অন্তত একটু শান্তি আসে। पिताजी ने कहा पारो छोड़ दो, पारो ने कहा दारू छोड़ दो। मैं घर छोड़ सकता हूँ, पारो को भी छोड़ सकता हूँ, किंतु दारू नहीं छोड़ सकता। তাহলে সেটাই করো, বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠিক আছে, কাল সকালেই চলে যাব। কাল নয়, আজই যাবে, তাহলে আমরা অন্তত একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আজই যাব? ঠিক আছে, মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ। চলো। ও কোথাও যাবে না, তুমি চলে যাও। তৃষা আমার স্ত্রী, আমি যেখানে যাব ওকে আমার সঙ্গে যেতে হবে। চলো তৃষা। স্ত্রী? মিথ্যে কথা বলে যাকে বিয়ে করেছো, যে কোনোদিনও তোমাকে স্বামীর অধিকারই দেয়নি, সে নামেই তোমার স্ত্রী। আর সেই নামটা আজ আমি আমার মেয়ের জীবন থেকে মুছে দেব। আমি তোমাকে জিজ্ঞেস করছি তৃষা, তুমি আমার সঙ্গে যাবে? উত্তরটা আমিই দিচ্ছি, ও যাবে না। তৃষা, আজ তুমি যেটা দেখছো সেটা আমি নই। যেটা দেখতে পাচ্ছ না সেটাই আমি। গুড বাই। দাঁড়াও, যেতে দাও ওকে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।